যৌথ কোরবানির বিধান যৌথ ফ্যামিলিতে যারা আছে তাদের উপর কোরবানি হয়। এই মাসালাটি অনেকেই জানতে চান যে যৌথ ফ্যামিলিতে পিতার উপর কোরবানি ওয়াজিব না সন্তানদের উপর কোরবানি ওয়াজিব, তাদের পক্ষ থেকে কোরবানি আদায়। এই মাসালাটি হচ্ছে যৌথ ফ্যামিলি সকলেই যদি নেশা পরিমাণ পারে মালিক হয় অথবা যারা নেশা পরিমাণ পারে মালিক হবে তাদের উপরে কোরবানি হয়। এক্সাম্পল হলো যৌথ ফ্যামিলির মধ্যে অনেক ফ্যামিলিতে এরকম দেখা যায় যে সকলেই সংসারে খরচ বাবদ টাকা দেয়, কিন্তু তাদের ব্যবসার টাকা, চাকরির টাকা, ইনকামের টাকা নিজেদের অ্যাকাউন্টে রাখে বা বিদেশে আছে ইনকামের টাকা নিজেদের অ্যাকাউন্টে রাখে, নিজেদের তহবিলে জমায়, জায়গা সম্পদ ইত্যাদি রাখবে নিজেদের নামে রাখে। তো এই ক্ষেত্রে তিন ভাই হোক, চার ভাই হোক, ফ্যামিলিতে যতজন থাকে বাইরে থাকে, তারা যদি সকলে পৃথক পৃথক ভাবে নেশা পরিমাণ মালের মালিক, নেশা পরিমাণ কতটুকু সেটা পূর্বে আমি আলোচনা করেছি, তাহলে তাদের সকলের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে, সকলের উপরে কোরবানি হবে। পিতা যদি নেশা পরিমাণ মালের মালিক থেকে পিতার উপর কোরবানি হবে, অথবা তিন ভাই চার ভাই থেকে দুই ভাই নেশা পরিমাণ মালের মালিক, দুই ভাই নেশার মালিক, তারা ইনকাম কম করে, তারা যে টাকা ইনকাম করে সংসারে বা তাদের ফ্যামিলিতে খরচ হয়, তাহলে যৌথ ফ্যামিলির মধ্যে চার ভাই থেকে দুই ভাই যদি নেশার মালিক থেকে দুই ভাইয়ের উপরে কোরবানি হবে, পিতা যদি নেশার পরিমাণের মালিক থাকে পিতার উপর কোরবানি হবে। এই ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে এমন দেখা যায় যে তিন ভাই চার ভাই আছে যৌথভাবে, কিন্তু শুধু পিতার পক্ষ থেকে কোরবানি আদায় করে, শুধু পিতার পক্ষ থেকে কোরবানি আদায় করলে সেটা পিতারটা আদায় হবে, তাদেরটা আদায় হবে না, তারা ওয়াজিব কোরবানি আদায় না করার কারণে গুনাহগার হবে। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি আদায় না করে তারা যেন আমাদের এখানে না আসে, ধমকের হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য যৌথ ফ্যামিলির সদস্য যারা আছেন একত্রে আসেন, কিন্তু পৃথকভাবে সম্পদের মালিক যারা নেশা পরিমাণ মালের মালিক হবে তারা সকলেই কোরবানি দিতে হবে তাদের পক্ষ থেকে। পিতাও যদি নেশা পরিমাণ মালের মালিক হয় পিতার পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে, আর সকলেই নেশা পরিমাণ মালের মালিক হলে শুধু পিতার পক্ষ থেকে আদায় হবে, সেটা তাদের পক্ষ থেকে আদায় হবে না, শুধু পিতার পক্ষ থেকেই আদায় হবে। এই জন্য আমরা এই মাসালাটি এইভাবে শুনলাম।